কে রে উনো উনো খারাপ খারাপ কথা আছে কিতা হইছে কিতা গো মানিক স্যার কোনানে যাইতেছো কে রে সারের মতো ডাকতেছো কে রে আমার ব্যস্ততা আছে এত ব্যস্ততা কি এর যাত্রা লইয়া না বিয়া লইয়া দুইটা লই আই আমরা মামার বিয়া না আমাকে কত ব্যস্ততা আর সব কাম তো আমার একারই কোনো লাগতেছে ও রে আমার ব্যস্ত হিরু আপনারে দেখে আমার মায়া হইতাছে কে রে মায়া লাগতো কে রে মায়া হইতো না বুবুরে পছন্দ করলেন আপনি আর আপনার বাড়াবাতে চাই দিলে আপনার আপন মামায় না ঠিকই আছে আমার তো বিয়ার বয়স হয়েছে না আর তাছাড়া তো মামা জীবন সায়ান্নে দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে তার প্রদীপ নিভে যেতে পারে কিন্তু আমার জন্য এই পৃথিবীর পথে প্রান্তরে লক্ষ লক্ষ কোটি কোটি নারী দাঁড়িয়ে আছে তাদের যে কোনো মুহূর্তে আমি স্ত্রী হিসাবে বা প্রেমিকা হিসেবে গ্রহণ করতে পারি কিন্তু মামা যদি এই অবলা বয়সে মারা যায় সে যদি বিবাহ করতে না পারে তাহলে পৃথিবীর প্রত্যেকটি মানুষ আমাকে এই দুনিয়া থেকে লাথি মেরে বের করে দেবে মামার জন্য এতটুকু স্যাক্রিফাইস আমি করবো না আর তাছাড়া স্যাক্রিফাইস ক্যারেক্টার করে সবসময় হিরোরা আমি সেই মেইন হিরো কিতা কইলেন আপনি কিতা কইলেন সি 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 আপনার ইতান কইতে শরম লাগে না কারে শরম লাগতো কারে আমার এখন মাইকিং আছে বিয়ার মাইকিং শুনো আর আমি আগে কইছি না আমার বিয়ার বয়স হয়েছে না পাগল কোনানকা কেমন হয়েছে মামা আমার কাছে তো খুবই সৌন্দর্য লাগতেছে বিরাট সৌন্দর্য তোরা যে কিতা করে ধন্যবাদ দিয়াম দূর তুমি কিতা কইয়া ধন্যবাদ দিবা মেলা কাম এখনো বাকি পড়ে রয়েছে না কাম তো আবার শুরু তুল কালাম কাণ্ড ঘটাইলাম না এমন বিয়া হইব দুনিয়ার যে কোনো বিয়ার তো শ্রেষ্ঠ বিয়া হইব এটা তুমি খালি চাই চাই দেখতা তুই আসলে বেড়ায় না খান কামের কাম করে লাইছিস এইবার এটা কিতা খাম হ খামের উপরে ছাপা আছে দেখছো তুমি ভাই সব আগামী 26শে শ্রাবণ 1415 বঙ্গাব্দ 22শে রজব 1429 হিজরি 26শে জুলাই 2008 মোতাবেক রোজ শনিবার এই গ্রামের অধিবাসী বিশিষ্ট সমাজসেবক জনগণের নয়নমণি অত্র এলাকার কৃতি সন্তান জনদরদী জনাব রহিজউদ্দিন সরকারের শুভ বিবাহ জনাবের নিজ বাড়িতে অনুষ্ঠিত হইবে উক্ত বিবাহে দলে দলে যোগদান করিতে সবাইকে অনুরোধ করা যাইতেছে। ওয়ালাইকুম আসসালাম আল্লাহর অশেষ রহমতে আর আপনার দোয়ায় আমরা মামুজান বিয়া করতে রাজি হয়েছে শুকুর আলহামদুলিল্লাহ সরকার সাহেব আবার বিয়া করব আরে দূর বিয়ার আবার সবার কি বিয়া তো বিয়াই শোনো এখন তোমার বিয়ার লিখিত দাওয়াত মানে বিয়ার কার্ড দিয়ে গেলাম তুমি যাইও পাত্রীটা কোন গ্রামের আরে এইটা জানে তোমার কোনো লাভ নাই পাত্রী অনেক সুন্দর আছে একেবারে হুড়পুরি তোমরা যেমন কইতেছ তে তো আইতেই হইব সরকার সাহেব গ্রামের মুরব্বী মানুষ এইটা কি জিনিস এটা হইলো একটা কার্ড বিবাহের নিমন্ত্রণ পত্র কাগজে লিখে দিছি সুন্দর হয়েছে না সুন্দর হয়েছে এটা দিয়ে কি করুম আরে এটা দিয়ে কিছু হইতো না এটা দেওয়া হয়েছে একটা ভদ্রতা বুঝছো এইটা জানে তুমি কি করবা এটা বড় লোকের কাম তুমি শুধু আইবা পেট ভরে খাইবা তারপর যাইবা গা আরে কার্ডে যেটা লেখা আছে এটা মাইকিং করে পুরা গ্রাম জানাই দেওয়া হইতাছে তুমি খালি কান খাড়া করে শুনবা আর আয়া পড়বা না আইলে গেলাম খবর আছে দাওয়াতে গেলে আমার এক বেলা খাওয়ানো বাঁচবো হ্যাঁ তুমি তাহলে আর এক বেলা খাওয়ান লগে লই আইতে পারবা এখন যাই মেলা কাম পরে আছে আচ্ছা মতো শুন দুইজন এক লগে এটা তো কাবার দাম যেত না তুই কাজী পাড়া দেখ আর আমি মাস্টার পাড়া দেখি দে আমার কাছে কাট দে তুই যা তুই ওই পাড়া দেখ আর আমি এই দিকটা দেখি আচ্ছা গেলাম কিছু ভাই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুনলাম নাকি সরকার চাচা আবার বিয়া করতেছে। হ্যাঁ মাইকে মাইকে ঘোষণা দিতেছে সরকার চাচার ভাগনা ভাগনা কিডা ওই যাত্রার ফাত্রা মানিক হ্যাঁ হ্যাঁ ওইটাই আরে
হালার টাকা থাকলে কিনা হয় এরকম একটা জুয়ান মায়েরে বিয়া করতেছে ওই হালার বইরা আর হালা আমরা বৈশা বৈশা আঙ্গুল চুষতাছি কি আর করবি ক কিন্তু ওই বুইরা বসে হালার বিয়া করার স্বাদ জাগলো কে কদি বুইরা বয়সের ভীমরতি। ঠিকই কইছস এইবার হালার খায়েশ জাগছে ওই আটকুরের অপবাদ মুছনে হালাই জুয়ান বয়সে কিছু করতে পারে নাই, বুইরা বয়সে কেমনে করবো? এইটা হালারে কেটা বুঝাইবো? ওইসব কিছু না বুঝছস, ওইসব কিছু না। এইটা হলো মনের খায়েশ, বুইরার ভীমরতি আর কি। এই কি তাকস? এই সাহস থাকলে আমার সামনে এসে কর। এই হাবলু বল চাবলু এদিকে আয়। জনে জনে কইবার পারুম না, যা কনের একবারই কইছি। ওই জনে জনে কল করে তুই আমার সামনে ক। ওই ওই আমি কি তোর চাকর নেই? তোর সামনেই আমার কইতে হইব? হ্যাঁ, চাকর না জমিদার এটা তোর পরে বুঝামু। তুই কি তাকস ক? ওই ওই মতি মস্তানি রাখবি না, কইলা মস্তানি রাখবি না। আমি তোরটা খাইও না পড়িও না। হাবলু বল চাবলু তুই অনেক বাড়াবাড়ি করতেছিস। এই এই তোরা দুজন মিলে কি শুরু করছিস? থাম থাম এই বল থাম। আরে আমরা সবাই মিলে এমনি একটু ফাজলামি করতেছিলাম। যা তুই যে তোর মামার বিয়ের ব্যবস্থা কর, আমরা সবাই মিলে খাইতে যাবো। এই সর, এই তুই আমার মামারে নিয়ে কি করলি? আবার ক কি তাকস ক? তোর মামারে নিয়ে কনের কি আছে? আমরা কইতেছিলাম তোর মামার ওই বুড়ো বয়সের ভীমরতির কথা। চাবলু এদর তুই আমি আরে বাবা আলুতে ভাই শোনো তোমার কি হয়েছে? কই কুস্তা হইছে না তো, কুস্তা না। তাহলে পরে তোমার চেহারা এই দশা কেরে কেরা মারলো? আর ধুর মারবে কেডা? কেডা মারবে? এই মতি পালনের গায়ে হাত দেওয়ার কারো সাহস আছে নাকি? তাহলে পরে তোমার ছেলে দাগ কেরে? ওই কুস্তা না, এমনি ওই সারা কাম একা করতে হইতেছে তো। ওই গঞ্জে গেছিলাম, একটু ওই উষ্টাকায় পুড়ে গেছি। কোরআনে সুট পাও নাই তো? আরে না, মতি পালনের শরীর একেবারে লোহার মতো। আচ্ছা যাও এখন গিয়া গোসল গাছল করে রাখো, মামা আবার এগুলো দেখলে পরে চিন্তা করবো হনে। যাই গোসলটা সেরে আসি। ভাবি শোনো, এই উষ্টা খাওয়ার কথাটা কাউরে জানানোর দরকার নাই। আচ্ছা কেরা মারলো? মারতো ভালোই খাইছে, আল্লাহ জানে। তোমার কপালটা না মেলা ভালো, আমার অনেক হিংসা হইতেছে। কপাল কপালে জুতার বাড়ি। কি তা কইতেছো তুমি? তোমার কি মাথা উঠা খারাপ হয়ে গেছে? এত বিয়া দেখলাম কিন্তু তোমার মতো এরম বিয়া জীবনেও দেখি নাই। তুমি জানো পুরা গ্রামে মাইকিং করতেছে, কার্ড ছাপাইতেছে, মনে হইতেছে বিয়া না অন্য কিছু। বিয়া না অন্য কিছু? যা কি তো হইছে বুবু, তুমি এরম করতেছো কি রে? তুমি খুশি হও নাই? ওই যে ওই যে ওই যে ওই যে শুনো শুনো মাইকিং করতেছে। তুমি কান্দো, আমি যাই গা।